হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে অ্যান্টোনিমের 50 এমসিকিউ শেয়ার করব, যেগুলো বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এমনকি বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলোতেও এসেছিল। সো এতটুকু বলতে পারি, আপনার জন্য সরকারি যে পরীক্ষাগুলো ওয়েট করছে তাতে কোনো না কোনো পরীক্ষায় এই অ্যান্টোনিমগুলো কমন পাবেনই ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে শুরু করা যায়। নাম্বার 1, দ্য অ্যান্টোনিম ফর লায়াবিলিটি। লায়াবিলিটির বিপরীতার্থক শব্দ হবে অ্যাসেটস। অ্যাকচুয়ালি লায়াবিলিটি মানে হচ্ছে দেনা বা ঋণ, ওকে, আর অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। আর এখানে আরেকটু কথা শেয়ার করতে চাই যে সমাজে কিছু শ্রেণীর লোক আছে যে যারা দেনা বা ঋণগ্রস্ত থাকে, তাই না? আবার কিছু লোক আছে যে যারা অঢেল সম্পত্তির মালিক থাকেন। তো এভাবে আমরা খেয়াল রাখবো যে লায়াবিলিটি মানে হচ্ছে দেনা বা ঋণ, আর অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। আর এই লায়াবিলিটির বিপরীতার্থক শব্দ হবে অ্যাসেটস। নাম্বার 2, দ্য অ্যান্টোনিম অফ অনারারি ইজ, এর একুইড আনসার হবে স্যালারিড। অ্যাকচুয়ালি অনারারি মানে হচ্ছে বিনা বেতনে, অর্থাৎ জব করে বাট বেতন পায় না, এরকম বোঝায়। আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্যালারিড, অর্থাৎ বেতনভুক্ত, ওকে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বিনিন। বিনিন বানানটা হচ্ছে BENIGN। এই বিনিনের বিপরীতার্থক শব্দ হবে ম্যালিগনেন্ট। অ্যাকচুয়ালি বিনিন মানে হচ্ছে কৃপাময় বা সদয়, ওকে, এটা অবশ্যই একটা ভালো দিক। আর ম্যালিগনেন্ট মানে হচ্ছে অতি ক্ষতিকর বা অতি অপকারী, এটা তো অবশ্যই একটা খারাপ দিক। এনিওয়ে, এই বিনিনের বিপরীতার্থক শব্দ হচ্ছে ম্যালিগনেন্ট। নাম্বার 4, দ্য অ্যান্টোনিম ফর রিকলসিট্রেন্ট। এই রিকলসিট্রেন্টের বিপরীতার্থক শব্দ হচ্ছে কমপ্লিয়েন্ট। অ্যাকচুয়ালি রিকলসিট্রেন্টের মানে হচ্ছে সোজা কথা অবাধ্য, বা আমরা বলতে পারি যে নিয়ম শৃঙ্খলাই মানতে চায় না এমন ব্যক্তিকে বোঝায়। আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কমপ্লিয়েন্ট। কমপ্লিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, ওকে। নাম্বার 5, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিফিউট ইজ, এর একুইড আনসার প্রুফ। অ্যাকচুয়ালি রিফিউট মানে হচ্ছে মিথ্যা বা ভুল প্রমাণ করা, আর প্রুফ মানে হচ্ছে যথার্থতা প্রতিপাদন করা বা প্রমাণ করা। সো এটা বোঝাই যাচ্ছে যে রিফিউটের বিপরীত শব্দ হচ্ছে প্রুফ। নাম্বার 6, অপোজিট অফ দ্য ওয়ার্ড গ্লোরিয়াস ইজ। গ্লোরিয়াস শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। এনিওয়ে, এই গ্লোরিয়াসের অপোজিট শব্দ হবে ডিসগ্রেসফুল। অ্যাকচুয়ালি গ্লোরিয়াস মানে হচ্ছে মহিমান্বিত বা মহৎ, ওকে, আর ডিসগ্রেসফুল মানে হচ্ছে মর্যাদা হানিকর বা অসম্মানকর। সো আমরা এটাই ধরতে পারি যে গ্লোরিয়াসের বিপরীত শব্দ হচ্ছে ডিসগ্রেসফুল। নাম্বার 7, দ্য অ্যান্টোনিম অফ ফেমাস ইজ। ফেমাসের বিপরীতার্থক শব্দ হচ্ছে অবস্কোর। অ্যাকচুয়ালি ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, আর অবস্কোর মানে হচ্ছে অখ্যাত, ওকে। নাম্বার 8, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পানিশমেন্ট। আমরা সকলে জানি পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। এই শাস্তির বিপরীতার্থক শব্দ হচ্ছে রিওয়ার্ড, অর্থাৎ রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। নাম্বার 9, দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স ইজ, এর একুইড আনসার আর্ডোর। অ্যাকচুয়ালি ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা বা অনীহা, আর এর বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা ধরতে পারি আর্ডোরকে। অ্যাকচুয়ালি আর্ডোর মানে হচ্ছে উৎসাহ বা বেকুলতা, ওকে। নাম্বার 10, নার্ড শব্দটির অ্যান্টোনিম হবে কনসিল্ড। অ্যাকচুয়ালি NUDE, এই নার্ড শব্দটির মানে হচ্ছে নগ্ন, বা যাকে আমরা বলতে পারি খোলা। আর আমরা কি ধরেছি একুইড আনসার কনসিল্ড, আর কনসিল্ড মানে হচ্ছে গোপন বা লুকানো। সো নার্ড এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কনসিল্ড। নাম্বার 11, দ্য অ্যান্টোনিম অফ এলিভিয়েট ইজ, এর একুইড আনসার হবে অ্যাগ্রিভেট। অ্যাকচুয়ালি এলিভিয়েট মানে হচ্ছে কি বলবো, যে কমানো বা উপশম বা লাঘব করা, এরকম বোঝায়। আর এর বিপরীতার্থক শব্দ আমরা কি বলেছি, এগ্রিভেট। আর এগ্রিভেট মানে হচ্ছে বাড়া, মানে এলিভিয়েট মানে হচ্ছে কমানো, আর এগ্রিভিয়েট মানে হচ্ছে বাড়া। ঠিক এভাবে খেয়াল রাখবো, ওকে। নাম্বার 12, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল। এটা আমরা সকলেই জানি। অ্যাকচুয়ালি জেন্টেল মানে হচ্ছে ভদ্র, আর এর বিপরীতার্থক শব্দ কি হবে, অভদ্র, তাই না? তাহলে অভদ্রের ইংরেজি ওয়ার্ডটা আমরা খুঁজে নিই। এই তো আমরা গতে দেখতে পাচ্ছি যে রাড, RUDE। এই রাড মানে হচ্ছে অভদ্র, ওকে। নাম্বার 13, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড টার্মিনেট ইজ, এর একুইড আনসার বিগিন। অ্যাকচুয়ালি টার্মিনেট মানে হচ্ছে শেষ করা,
ওকে, তাহলে শেষ করার হচ্ছে বিপরীতার্থক শব্দে কি হবে? শুরু করা। তো শুরু করার ইংরেজি অর্থটা হচ্ছে ঘ, বিগিন। এনিওয়ে, টার্মিনেট ইজ বিগিন। নাম্বার 14, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুয়ার? QUEER। অ্যাকচুয়ালি কুয়ারের বিপরীতার্থক শব্দ হবে খ, অর্ডারলি। আর কুয়ার মানে হচ্ছে উদ্ভট বা আজগবি, মানে এমন কিছু সমাজে লোক আছে না যে আমরা দেখতে পাই মাঝে মধ্যে যে উদ্ভট টাইপের লোক। এনিওয়ে, তো এটার বিপরীতার্থক শব্দ হবে অর্ডারলি। আর অর্ডারলি মানে হচ্ছে শান্ত বা সুশৃঙ্খল। ওকে। নাম্বার 15, অ্যান্টোনিম অফ ডিপ্রিসিয়েশন ইজ, এর একুড অ্যান্সার ঘ, অ্যাপ্রিসিয়েশন। অ্যাকচুয়ালি ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় বা আমরা বলতে পারি অবমূল্যায়ন। ওকে। আর অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে উপচয় বা এটাকে আমরা বলতে পারি কদর বা আদর। মানে ডিপ্রিসিয়েশন মানে বোঝাচ্ছে যে অবমূল্যায়ন করা, আর অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে যে বিপরীতার্থক শব্দ হিসেবে যে কদর বা আদর করা। ওকে। নাম্বার 16, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন ইজ, এর একুড অ্যান্সার হবে গ, ইরোর। অ্যাকচুয়ালি ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ বা তথ্যকে বোঝায়। ওকে। আর সেক্ষেত্রে একুড অ্যান্সার আমরা এখানে ধরবো ইরোর। ইরোর মানে হচ্ছে ভুল। এখানে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যে ডক্ট্রিন মানে আমরা বললাম যে মতবাদ বা তত্ত্ব, আর যে মতবাদ বা তত্ত্বগুলো থাকে সেগুলো কিন্তু সচরাচর সঠিক থাকে। ওকে, মানে এটা সঠিকই থাকে। আর সেক্ষেত্রে বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা ধরতে পারি ইরোর। ইরোর মানে হচ্ছে ভুল। নাম্বার 17, দ্য অ্যান্টোনিম অফ ডিমাইস ইজ, এর একুড অ্যান্সার গ, বার্থ। এক্সিলেন্ট একটা কোশ্চেন। আমি বলবো যে ডিমাইস মানে হচ্ছে মরণ বা মৃত্যু। ওকে। আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গ, বার্থ। বার্থ মানে হচ্ছে জন্ম। নাম্বার 18, দ্য অ্যান্টোনিম ফর রিফিল। অ্যাকচুয়ালি রিপিলের বিপরীতার্থক শব্দ হবে খ, ইনঅ্যাক্ট। ENACT, ইনঅ্যাক্ট। আর এই রিপিল মানে হচ্ছে বাতিল বা প্রত্যাহার করা, আর ইনঅ্যাক্ট মানে হচ্ছে জারি করা বা আইন পাশ করা, এরকম বোঝায়। এনিওয়ে, এই রিপিলের বিপরীতার্থক শব্দ হচ্ছে ইনঅ্যাক্ট। নাম্বার 19, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্ডোন ইজ, এর একুড অ্যান্সার ক, ডিনাউন্স। DENOUNCE, ডিনাউন্স। অ্যাকচুয়ালি কন্ডোন মানে হচ্ছে ক্ষমা করা, এটা সকলে জানি। আর ডিনাউন্স মানে হচ্ছে অভিশাপ দেয়া, মানে ক্ষমার বিপরীত হিসেবে আমরা এখানে ধরতে পারি অভিশাপ দেয়া। এর ইংরেজি অর্থটা হচ্ছে ডিনাউন্স। ওকে। নাম্বার 20, দ্য অ্যান্টোনিম অফ ইকুইটি ইজ, এর একুড অ্যান্সার ঘ, বায়াস। অ্যাকচুয়ালি ইকুইটি মানে হচ্ছে ন্যায় বিচার বা ন্যায়, আর বায়াস মানে হচ্ছে পক্ষপাত বা একপেশে ভাব। এটাকে আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যে আমাদের সমাজে বিচার হয় দুই ধরনের। একটা হচ্ছে যে ন্যায় বিচার হয়, আর একটা অন্যায় বিচার হয়। ন্যায় বিচারের ক্ষেত্রে কি হয় যে বিচারকটা নিরপেক্ষভাবে বিচার করে বিধায় ন্যায় বিচার হয়। আর অন্যায় বিচারের ক্ষেত্রে কি হয় যে যারা বিচারক থাকে তারা হয়তোবা একপেশে ভাব পোষণ করে বা পক্ষপাত হিসেবে তারা বিচার করে। আমি এটাকে আরও ক্লিয়ারলি বলি যে হয়তোবা কোনো ঘুষ খাওয়ার মাধ্যমে হোক বা হচ্ছে অন্য কারো কনভিন্সের মাধ্যমে হোক, তারা একপেশে হচ্ছে বিচারটা করে, মানে অন্যায়কে ন্যায় হিসেবে তারা চালিয়ে নেয়, ঠিক এরকম বিচারটা করে। বাট আমাদের সমাজে এটা অনেকটাই কমে গেছে, এটা দেখা যায় না। এনিওয়ে, এটা আমরা বুঝে গেছি অলরেডি যে ইকুইটি মানে হচ্ছে ন্যায় বিচার বা ন্যায়, আর বায়াস মানে হচ্ছে পক্ষপাত বা একপেশে ভাব। ওকে। নাম্বার 21, হোয়াট উড বি রাইট অ্যান্টোনিম অফ ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? এর একুড অ্যান্সার ক, অ্যাপাথি। অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ বা কোনো কাজের সূত্রপাত, আর অ্যাপাথি মানে হচ্ছে ঔদাসীন্য বা অনীহা। মানে কিছু লোক আছে যারা কোনো কিছুর উদ্যোগ নিতে ভালোবাসে, আবার কিছু লোক আছে ঔদাসীন্যতা প্রকাশ করে, ঔদাসীন্য ভাবটা তাদের মধ্যে থাকে। এনিওয়ে, এটার বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা ধরতে পারি অ্যাপাথি। আমি আবারও বলছি, ইনিশিয়েটিভের বিপরীতার্থক শব্দ অ্যাপাথি। নাম্বার 22, অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লারিফাই ইজ, এর একুড অ্যান্সার খ, কনফিউজ। অ্যাকচুয়ালি ক্লারিফাই এর অর্থ হচ্ছে পরিষ্কার করা বা বিশুদ্ধ করে তোলা। ওকে। আর কনফিউজ মানে হচ্ছে গুলাইয়া ফেলা বা এলোমেলো করে ফেলা। ওকে, মানে একদিকে কেউ পরিষ্কার করতে চায় আর একদিকে অন্যদিকে কেউ এলোমেলো করতে চায়, ব্যাপারটা এভাবেই খেয়াল রাখতে পারি আমরা। এনিওয়ে, ক্লারিফাইয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে কনফিউজ। নাম্বার 23, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরি বিপরীতার্থক শব্দ হচ্ছে খ,
পার্মানেন্ট। অ্যাকচুয়ালি ট্রানজিটরি মানে আমরা সকলে জানি ক্ষণস্থায়ী, তাহলে অবশ্যই এর বিপরীতার্থক শব্দ হবে চিরস্থায়ী, আর চিরস্থায়ী ইংরেজি শব্দ হচ্ছে পার্মানেন্ট। ওকে, নাম্বার 24, দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড ইজ। ইনসিপিডের বিপরীতার্থক শব্দ হচ্ছে খ এক্সাইটিং। অ্যাকচুয়ালি ইনসিপিড মানে হচ্ছে কি বলবো যে প্রাণহীন বা নির্জীব, বা আরও বলতে পারি যে মেরে অবস্থা, এরকম বোঝায়। আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে এক্সাইটিং। এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ। এনিওয়ে, ইনসিপিডের বিপরীতার্থক শব্দ এক্সাইটিং। নাম্বার 25, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্ট। অ্যাকচুয়ালি ডার্টের বিপরীতার্থক শব্দ হচ্ছে খ অ্যাবান্ডান্স। আর ডার্ট মানে হচ্ছে অভাব, অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য। সো আমরা ইজিলি বুঝতে পারছি যে ডার্টের বিপরীতার্থক শব্দ হবে অ্যাবান্ডান্স। নাম্বার 26, অপোজিট ওয়ার্ড ডিলিট ইজ। এটার ইকুইড অ্যান্সার ঘ ইনসার্ট। অ্যাকচুয়ালি ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, আর ইনসার্ট মানে হচ্ছে ঢোকানো বা প্রবেশ করা। ওকে, নাম্বার 27, অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গ্লোবাল ইজ। এর ইকুইড অ্যান্সার খ লোকাল। অ্যাকচুয়ালি গ্লোবালের মিনিংটা হচ্ছে যে বিশ্বব্যাপী, আর অবশ্যই এর বিপরীতার্থক শব্দ হবে খ লোকাল, কারণ লোকাল মানে হচ্ছে স্থানীয় বা দেশীয়কে বোঝায়। এনিওয়ে, গ্লোবালের বিপরীতার্থক শব্দ লোকাল। নাম্বার 28, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনরাইটিং ইজ। মানে আনরাইটিংয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে খ ইন্টেনশনাল। অ্যাকচুয়ালি আনরাইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত, মানে অনিচ্ছাকৃত কোনো কিছু ঘটে যায় না, সেটাই বোঝাচ্ছে যে আনরাইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত। তাহলে এর বিপরীতার্থক শব্দ হবে ইচ্ছাকৃত। আর ইচ্ছাকৃত এই শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে, ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইন্টেনশনাল। ওকে, নাম্বার 29, দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল ইজ। এর ইকুইড অ্যান্সার খ ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। নাম্বার 30, দ্য অপোজিট অফ অপটিমিজম ইজ। এর ইকুইড অ্যান্সার ঘ প্যাসিমিজম। অ্যাকচুয়ালি অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ। ওকে, আর প্যাসিমিজম মানে হচ্ছে হতাশা, মানে আশা হতাশা, ঠিক এরকম বোঝাচ্ছে, এভাবে আমরা খেয়াল রাখবো। এনিওয়ে, এই অপটিমিজমের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্যাসিমিজম। নাম্বার 31, দ্য অপোজিট অফ পারচেজ ইজ। পারচেজের বিপরীতার্থক শব্দ হচ্ছে সেল। ইস, যদি এরকম কোশ্চেন সবগুলো আমরা পাইতাম পরীক্ষায়। মানে আমরা সকলেই জানি যে পারচেজ মানে হচ্ছে ক্রয়, আর সেল মানে হচ্ছে বিক্রয়। বাট সত্যি কথা বলতে কি, এরকম কোশ্চেন তো সবসময় আমরা পাবো না। মানে পরীক্ষায় তো মানে সর্বোচ্চ 3টি হয়তো সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, তো তার মধ্যে যদি এরকম একটা থাকে তারপরেও তো আরও 2টা থেকে যায়, তাই না? তার মানে বোঝাচ্ছি আমি যে অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিমের মধ্যে মানে অ্যান্টোনিমের জন্য প্রিপারেশন নিতেই হবে, এটার কোনো মাপ নাই। এনিওয়ে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 32, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাম্পার ইজ। হ্যাম্পারের বিপরীতার্থক শব্দ হচ্ছে গ ফ্যাসিলিটেট। অ্যাকচুয়ালি হ্যাম্পার মানে হচ্ছে ব্যাহত করা। ওকে, আর এর বিপরীতার্থক শব্দ হবে ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট মানে হচ্ছে সহজতর করা। নাম্বার 33, দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ ইজ। ফ্রেন্ডশিপের বিপরীতার্থক শব্দ হচ্ছে খ ইনমাইটি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, আর ইনমাইটি মানে হচ্ছে শত্রুতা। নাম্বার 34, দ্য অ্যান্টোনিম অফ সাইনিক্যাল ইজ। এর ইকুইড অ্যান্সার খ গুলিবল। অ্যাকচুয়ালি সাইনিক্যাল মানে হচ্ছে কঠোর বা ঘৃণাপূর্ণ, এরকম বোঝায়। আর গুলিবল মানে হচ্ছে অতি সরল। ওকে, নাম্বার 35, দ্য অ্যান্টোনিম অফ লিথার্জি। লিথার্জির বিপরীতার্থক শব্দ হচ্ছে ঘ ভিগোর। অ্যাকচুয়ালি লিথার্জি মানে হচ্ছে কি বলবো যে ক্লান্তি বা ঝিমুনি ভাব, এরকম কিছু বোঝায়। আর ভিগোর মানে হচ্ছে সতেজ বা তেজ। সো আমরা ধরতেই পারি যে লিথার্গি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ঘ ভিগোর। নাম্বার 36, দ্য অপোজিট অফ ইনঅ্যাডভার্টেন্ট। অ্যাকচুয়ালি ইনঅ্যাডভার্টেন্টের বিপরীতার্থক শব্দ হচ্ছে ঘ ইন্টেনশনাল। আর এই ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত। সো বিপরীতার্থক শব্দ হবে অবশ্যই ইচ্ছাকৃত, আর ইচ্ছাকৃতর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইন্টেনশনাল। নাম্বার 37, দ্য অ্যান্টোনিম অফ অবলাইজ ইজ। এর ইকুইড অ্যান্সার গ বোদার। অ্যাকচুয়ালি অবলাইজ মানে হচ্ছে কি বলবো যে সন্তুষ্ট করা বা অনুগ্রহ করা। ওকে, আর বোদার মানে হচ্ছে বিরক্ত করা।
বা জ্বালাতন করা। সো এটার একুরেট অ্যান্সার আমরা ধরতে পারি অবলাইজ ইজ বোদার। নাম্বার 38, অ্যান্টোনিম অফ টেডিয়াস ইজ, এর একুরেট অ্যান্সার গ রিফ্রেশিং। অ্যাকচুয়ালি টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, আর রিফ্রেশিং মানে হচ্ছে আমরা সকলেই জানি যে সতেজ কারক বা সতেজ। ওকে, সো টেডিয়াসের বিপরীতার্থক শব্দ হচ্ছে রিফ্রেশিং। নাম্বার 39, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাইব্রিড? অ্যাকচুয়ালি হাইব্রিডের বিপরীতার্থক শব্দ হচ্ছে গ পিওর ব্রেড, আর এই হাইব্রিডের অর্থ হচ্ছে বর্ণসংকর বা দোআঁশলা। ওকে, এনিওয়ে, আর পিওর ব্রেড মানে হচ্ছে বিশুদ্ধ বা খাঁটি পুষ্ট, এরকম বোঝায়। আর আমরা এখানে ধরতেই পারি যে হাইব্রিডের বিপরীতার্থক শব্দ হচ্ছে পিওর ব্রেড। নাম্বার 40, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিউরেবল ইজ, এর একুরেট অ্যান্সার গ ফ্রাগিল। অ্যাকচুয়ালি ডিউরেবল মানে হচ্ছে টেকসই বা মজবুত, এরকম বোঝায়, আর ফ্রাগিল মানে হচ্ছে ভঙ্গুর। সো আমরা বলতেই পারি ডিউরেবলের অ্যান্টোনিম হচ্ছে ফ্রাগিল। নাম্বার 41, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল? এই এক্সপেল শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। অ্যাকচুয়ালি এক্সপেল মানে হচ্ছে বহিষ্কার করা বা বিদায় করা, আর এক্সপেলটার সাথে এই জন্যই পরিচিত ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা ওই যে পরীক্ষার সময় শুনি না যে অমুক লোককে, অমুক স্টুডেন্টকে এক্সপেল করেছে, অর্থাৎ বহিষ্কার করেছে নকলের দায়ে। এনিওয়ে, তাহলে এর বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা ধরতে পারি গ অ্যাডমিট। অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা। নাম্বার 42, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার। সোমবারের বিপরীতার্থক শব্দ কোনটি? অ্যাকচুয়ালি সোমবার মানে হচ্ছে, আমি এরকম বোঝাচ্ছি না যে শনি রবি সোম, এরকম না। এনিওয়ে, এই সোমবার মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। ওকে, আর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ক ব্রাইট। অ্যাকচুয়ালি অন্ধকারাচ্ছন্নের বিপরীতার্থক শব্দ কি? ব্রাইট, অর্থাৎ উজ্জ্বল। নাম্বার 43, দ্য অ্যান্টোনিম অফ সাসপেক্ট ইজ, এর একুরেট অ্যান্সার ক সার্টেইন। অ্যাকচুয়ালি সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহভাজন বা সন্দেহ করা, আর সেক্ষেত্রে আমরা ধরতে পারি বিপরীতার্থক শব্দ হিসেবে সার্টেইন, কারণ সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত বা নিঃসন্দেহে। নাম্বার 44, দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট ইজ, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে খ ট্রেইটর। অ্যাকচুয়ালি প্যাট্রিয়ট মানে হচ্ছে স্বদেশপ্রেমী, মানে যে দেশকে ভালোবাসে, তার নিজ স্বদেশকে ভালোবাসে, এরকম বোঝায়। আর ট্রেইটর মানে হচ্ছে স্বদেশদ্রোহী বা দেশদ্রোহী। ওকে, নাম্বার 45, দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড ইজ, এর বিপরীতার্থক শব্দটা হচ্ছে ঘ মাড়ি। অ্যাকচুয়ালি লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ, ওকে, আর মাড়ি মানে হচ্ছে অস্বচ্ছ। আমি এভাবে বলতে পারি যে লিম্পিড মানে হচ্ছে পরিষ্কার, স্বচ্ছ বা পরিষ্কার, আর মাড়ি মানে হচ্ছে অস্বচ্ছ বা ঘোলা। নাম্বার 46, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিবেকল ইজ, ডিবেকলের বিপরীতার্থক শব্দ হচ্ছে খ সাকসেস। অ্যাকচুয়ালি ডিবেকল মানে হচ্ছে সম্পূর্ণ পরাজয়, মানে আংশিক কোনো পরাজয় না, সম্পূর্ণ পরাজয়। ওকে, আর এর বিপরীতার্থক শব্দ আমরা ধরতে পারি খ সাকসেস। সাকসেস মানে হচ্ছে সাফল্য বা জয়। নাম্বার 47, দ্য অ্যান্টোনিম অফ অ্যান্সিলিয়ারি ইজ, অ্যান্সিলিয়ারির বিপরীতার্থক শব্দ হচ্ছে কি বলবো যে গ কম্পালসারি। অ্যাকচুয়ালি অ্যান্সিলিয়ারি মানে হচ্ছে আনুষঙ্গিক, বা আমরা ওই যে সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে বলি না যে ফোর্থ সাবজেক্ট, ঠিক এভাবে খেয়াল রাখতে পারি যে এটা হচ্ছে একটা অতিরিক্ত জিনিস, আনুষঙ্গিক জিনিস। ওকে, এইভাবে খেয়াল রাখবো। আর এটার মানে বিপরীতার্থক শব্দ হবে গ কম্পালসারি। কম্পালসারি মানে হচ্ছে আবশ্যিক। ওকে, নাম্বার 48, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার? মানে রেয়ারের বিপরীতার্থক শব্দ কোনটি? এটার একুরেট অ্যান্সার গ ফ্রন্ট। অ্যাকচুয়ালি রেয়ার মানে হচ্ছে পিছন দিক। ওকে, আর তাহলে বিপরীত শব্দ কি হবে? সামনের দিক, আর সামনের দিকের ইংরেজি ওয়ার্ড হচ্ছে গ ফ্রন্ট, মানে রেয়ারের বিপরীতার্থক শব্দ হচ্ছে ফ্রন্ট। নাম্বার 49, অ্যান্টোনিম অফ রিপালস ইজ, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ঘ অ্যাট্রাক্ট। অ্যাকচুয়ালি রিপালস মানে হচ্ছে কি বলবো যে তাড়িয়ে দেয়া বা বিতাড়ন, আর অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা, মানে কাছে টানা, এরকম কিছু বোঝায়, মানে এরকম বুঝে নিব। এনিওয়ে, তাহলে রিপালসের বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যাট্রাক্ট। নাম্বার 50, দ্য অ্যান্টোনিম ফর হেট, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ক অ্যাডমেয়ার। অ্যাকচুয়ালি হেট মানে হচ্ছে ঘৃণা করা, আর অ্যাডমেয়ার মানে হচ্ছে শ্রদ্ধা করা। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে হেডের বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যাডমেয়ার। ওকে, তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।
প্লিজ আমি আবারও বলছি, একটা লাইক দিয়ে তারপর এই ভিডিও থেকে চলে যাবেন। কারণ আপনার একটা লাইক পেলে আমার কি হবে যে ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে, দ্বিগুণ হারে বেড়ে যাবে, এবং আরও নিত্য নতুন আমি নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওকে, তো আশা করি আপনারা অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব প্লাস শেয়ারও করবেন। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।